সত্যি বলতে এই ঈদে আবার কিন্তু একটা নোংরা লড়াই হবে এবং সেই লড়াইটা কিন্তু হবে অজয় দেবগন ভার্সেস অক্ষয় কুমারের সঙ্গে। সো হ্যালো গাইস, আমি দীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো সত্যি বলতে আমি এখন বাইরে আছি, বাট একটা নিউজ সামনে আসলো এবং দেখলাম। সেই নিউজটা দেখার পর সত্যি বলতে আমি একটু হতাশ হয়েছি। তার একমাত্র কারণ হচ্ছে এই পার্টিকুলার প্রজেক্টটা মেদান কিন্তু বহুদিন থেকে কিন্তু পোস্টপন হয়ে আসছে। এটা অনেক আগে আসার কিন্তু কথা ছিল। পুরো প্রজেক্টটা কিন্তু মানে রেডি হয়ে অনেকদিন থেকে কিন্তু পড়ে আছে এবং এই টিজারটা এসছে, প্রচণ্ড কিন্তু প্রমিসিং লেগেছিল এই পার্টিকুলার টিজারটা। বাট পোস্টপন হয়ে তুমি কেন ঈদে নিয়ে আসবে? ঈদে তো আসছে হচ্ছে কেনা অক্ষয় কুমার, এটা বহুদিন মানে ডেট ফিক্স ছিল। বাডে মিয়া ছোটে মিয়ার অফিসিয়াল পোস্টারও কিন্তু এসছে, দেখতে কিন্তু ব্যাপক লাগছে। এটা বহুদিন থেকে মোটামুটি ফিক্স ছিল যে বাডে মিয়া মানে BMCMটা আসবে ঈদে। তো তার সঙ্গে ইচ্ছাকৃত ক্ল্যাশ করার কি দরকার ছিল আমি জাস্ট বুঝে পাচ্ছি না। এবং অক্ষয় কুমারের সঙ্গে ক্ল্যাশ করে আলটিমেটলি কি হবে? তার পরবর্তী ছবি যে আসছে সিংঘম এগেন, সেখানে তো অক্ষয় কুমারের একটা ক্যামিও রয়েছে, খুব ভালো বন্ধু, তারা একসঙ্গে কাজ করে ফেলেছে অলরেডি সিংঘম এগেনে। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ক্ল্যাশটা কি খুব দরকার ছিল? এটা সত্যি বলতে আমার কিন্তু জানা নেই। বাট এই ধরনের ক্ল্যাশ যদি হয়, আমাদের বাংলাতেও হয় দেব ভার্সেস জিৎ, এবং শুধুমাত্র দেব ভার্সেস জিৎ কিন্তু হয় না, এছাড়াও কিন্তু আরও অনেক ক্ল্যাশ হয়। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে ক্ল্যাশটা হচ্ছে আমাদের মেদান ভার্সেস BMCM, এতে আলটিমেটলি দুটো সিনেমাই হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে, সো ডিভাইডেড হবে। এবং ইভেন কিছুদিন আগে আমরা দেখেছি ডাঙ্কি ভার্সেস সালার হয়েছে, এবং সেখানে দুটো সিনেমারই কিন্তু বক্স অফিসে একটা এফেক্ট পড়েছে, ইফেক্ট পড়ে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার অ্যাটলিস্ট এটা মনে হয় এই ক্লাসটা হওয়াটা একদমই যুক্তিযুক্ত নয়। এই ক্লাসটা না হলেই ভালো হতো, তার কারণ ঈদে অনেক দিন থেকে আসবে অক্ষয় কুমারের কিন্তু মোটামুটি ফিক্সড ছিল। এবারে দেখা যাক এক্স্যাক্টলি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কি আসে। এবং এখনও অবধি তো আপডেট আসে যে মেদান আসবে হচ্ছে ঈদে ক্ল্যাশ হবে, ঈদে আবার কিন্তু আসছে দেওয়ারা। তো তার সঙ্গে তাহলে তিনটে সিনেমাই একসঙ্গে ক্ল্যাশ করবে। এবং আমাদের বাংলাতে আসছে আমাদের অঙ্কুশ দা মির্জা নিয়ে আসছে। তো সব মিলিয়ে ঈদটাও কিন্তু একটা ক্ল্যাশময় একটা কিন্তু ঈদ হবে। এবারে দেখা যাক কোন সিনেমাটা বেশি শো পায়, কোন সিনেমাটা বাজিমাত করে। বাট আমার কিন্তু এখনো অবধি ফার্স্ট যে প্রেফারেন্স সেটা কিন্তু থাকবে অবশ্যই BMCM। তোমাদের কি মনে হয় সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।